বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশে অনেক ভাই আছেন যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই, কিন্তু আপনারা ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আবার অনেক বাংলাদেশি ভাই আছে যাদের কাজের অভিজ্ঞতা আছে এবং ইউরোপের সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য আগ্রহী। তাদের সকলের জন্যই আজকে আমি একটা সুখবর নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যেই দেশটি সেনজেনভুক্ত একটি দেশ এবং খুব সুন্দর একটি দেশ। যারা অভিজ্ঞতা সম্পন্ন এবং যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারা সকলেই এখন এই দেশটিতে যেতে পারবেন। আমরা সবাই জানি ইউরোপের সেনজেনভুক্ত প্রায় দেশের ভিসার জন্য ইন্ডিয়া যেতে হয়। তাই সেনজেনভুক্ত দেশের ভিসা পেতে আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। আর যদি ভিসা না হয় আমাদের টাকা এবং সময় দুইটাই লস হয়। তবে আজকে আমি এমন একটা দেশ নিয়ে আলোচনা করব যেই দেশটির ভিসার জন্য আপনাদেরকে ইন্ডিয়াতে যেতে হবে না, বাংলাদেশ থেকেই আপনারা এই দেশটির ভিসা পাবেন এবং সকল প্রসেসিং কমপ্লিট করতে পারবেন বাংলাদেশ থেকেই। বাংলাদেশে অনেক ভাই আছেন যাদের বয়স 50 বছর উপরে হয়ে গেছে, কিন্তু আপনারা ইউরোপের সেনজেনভুক্ত অথবা নন সেনজেন কোনো একটা দেশে যেতে চান। তবে ইউরোপে সাধারণ কর্মী নিয়োগের প্রায় সময় কর্মীর বয়স 50 বছরের নিচে থাকতে হয়। সেই জন্য আপনার বয়স 50 বছরের উপরে হওয়ার কারণে আপনাদেরকে রিজেক্ট করা হয়। যাদেরকে 50 বছরের উপরে বয়স হওয়ার জন্য রিজেক্ট করা হয় তাদের জন্য আজকে আমি একটা সুখবর নিয়ে হাজির হয়েছি। আপনারা এখন ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশে যেতে পারবেন। আজকে আমি সেই দেশটি নিয়েই আলোচনা করব, যেই দেশটিতে আপনারা সকল বয়সের কর্মীরাই যেতে পারবেন, সেটা হোক 50 বছরের উপরে কিংবা 50 বছরের নিচে। বয়সের জন্য আপনারা আর রিজেক্ট হবেন না। তবে আপনাদেরকে শারীরিকভাবে স্ট্রং হতে হবে, তাহলে আপনারা যেতে পারবেন ইউরোপের সেনজেনভুক্ত এই দেশটাতে। যাদের বয়স 50 বছরের উপরে বা যারা সেনজেনভুক্ত একটা দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেনজেনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। যারা গ্রিস সাইপ্রাস যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি ঠিক এই সময় গ্রিস সাইপ্রাসে সাধারণ কর্মী হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনার বেসিক স্যালারি হবে 1000 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,30,000 টাকা। এটা হবে আপনার বেসিক স্যালারি। যাদের গ্রিস সাইপ্রাস যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে, কারণ গ্রিস সাইপ্রাস যাওয়ার জন্য আপনার কোনো কাজের অভিজ্ঞতার দরকার নেই, কোনো এম্বাসি ফেস করতে হবে না, কোনো ইন্টারভিউ হবে না, আপনারা জমা দিলেই ভিসা পাবেন। তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিস সাইপ্রাস যাওয়ার জন্য। আজকে আমি যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হলো মাল্টা। বাংলাদেশে অনেক ভাই আছেন যারা মাল্টায় যাওয়ার জন্য আগ্রহী আছেন, তারা এখন মাল্টায় যেতে পারবেন। আমাদের কাছে মাল্টার ডিমান্ড আছে, সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ দক্ষ এবং অদক্ষ কর্মী নেবে। যাদের কাজের অভিজ্ঞতা আছে এবং যাদের কাজের অভিজ্ঞতা নেই তারা সকলেই এখন আবেদন করতে পারবেন মাল্টায় যাওয়ার জন্য। আমাদের কাছে যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী মাল্টায় যাওয়ার জন্য আপনার বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। মাল্টার পুরো নাম হলো রিপাবলিক অফ মাল্টা। এটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর রাজধানী হলো ভাল্লেতা। এটি মাল্টার সবচেয়ে বড় শহর। প্রধানত 3টি দ্বীপ একসঙ্গে করে মাল্টা দেশটি তৈরি হয়েছে। মাল্টীয় ভাষা এবং ইংরাজি ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্রের সরকারি ভাষা। এখানকার প্রায় সবাই মাল্টীয় ভাষাতে কথা বলতে পারে। এছাড়াও প্রায় 80% লোক ইংরাজিতে, 16% লোক ইতালীয় ভাষাতে এবং 4% লোক ফরাসি ভাষাতে কথা বলতে পারে। এই ভাষাগুলো ছাড়াও স্কুল কলেজগুলোতে জার্মান, রুশ, স্পেনীয় ভাষাও শিক্ষা দেওয়া হয়। দেশটির মোট আয়তন মাত্র 316 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 4.5 লক্ষ। গণান্তর বিচার অনুযায়ী পৃথিবীর অন্যতম জনবহুল একটি দেশ। মাল্টা দেশটির ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য আপনাদের যেসব ডকুমেন্ট এজেন্সিতে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো: 1. সিভি। আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটা সিভি জমা দিতে হবে, যে সিভিতে আপনার সকল ইনফরমেশন বিদ্যমান থাকবে এবং আপনি যদি অভিজ্ঞ কর্মী হিসাবে মাল্টাতে যেতে চান সেই অভিজ্ঞতা অনুযায়ী আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের সকল ইনফরমেশন এই সিভিতে তুলে ধরতে হবে। 2. পাসপোর্ট।
আপনাদেরকে ভ্যালিড একটা পাসপোর্ট জমা দিতে হবে, যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে 1.5 বছর এবং পাসপোর্টের 2টা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক। 3, ফটো বা ছবি। আপনাদেরকে পাসপোর্ট সাইজের 3 কপি ছবি জমা দিতে হবে। আপনারা যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনি যে ছবিটা তুলবেন সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড হবে সাদা। 4, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ। আপনারা যদি অভিজ্ঞ কর্মী হিসাবে মাল্টায় যেতে চান তাহলে আপনাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিতে হবে বাধ্যতামূলক, এবং আপনারা যদি সাধারণ কর্মী হিসাবেও মাল্টায় যেতে চান তাহলেও আপনাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। তবে আপনারা যদি সাধারণ কর্মী হিসাবে মাল্টায় যান তাহলে আপনাদের কাছে যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এজেন্সি আপনাকে একটা অভিজ্ঞতা সার্টিফিকেট সংগ্রহ করে দিবে। 5, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ। আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি এজেন্সিতে জমা দিতে হবে। এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য। তারপর কিছুদিনের মধ্যেই কোম্পানি আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট পাঠিয়ে দেবে। মাল্টা দেশটির ভিসা পেতে পুরো প্রসেসিংয়ে আপনাদের যেই সময় লাগবে সেই সময়টা আমরা যদি আনুমানিক বলতে চাই তাহলে আমরা বলতে পারি এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এজেন্সি এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য। এরপর কোম্পানি প্রত্যেকের পদ অনুযায়ী ইন্টারভিউ নেবে এবং যারা ইন্টারভিউতে উত্তীর্ণ হবে তাদের প্রত্যেকের জন্য কোম্পানি ওয়ার্ক পারমিট পাঠাবে। এই প্রসেসিংগুলো কমপ্লিট করে ওয়ার্ক পারমিট আসা পর্যন্ত সময় লাগবে প্রায় 3 মাস থেকে 4 মাস। ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে এম্বাসি ফেস করার প্রিপারেশন নিতে হবে এবং এম্বাসি ফেস করার জন্য আপনাদের আরও কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। সেই ডকুমেন্টগুলো হলো পুলিশ ক্লিয়ারেন্স, ইন্স্যুরেন্স, অ্যাপয়েন্টমেন্ট সহ আরও কিছু ডকুমেন্ট। এগুলো সংগ্রহ করতে প্রায় 1 মাস সময় লাগবে। এম্বাসি ফেস করার পর ভিসা পেতে সময় লাগবে 20 দিন থেকে 1 মাস। এই সব কিছু মিলে 6 মাসের মধ্যেই মাল্টা দেশটির ভিসা হাতে পাওয়া সম্ভব যদি অন্য কোনো সমস্যা না হয়। বর্তমানে মাল্টা দেশটিতে যেসব পদে কর্মী নিয়োগ দিচ্ছে সেই পদগুলোতে আপনারা যদি মাল্টা দেশটিতে কর্মী হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনাদের স্যালারি হবে 800 থেকে 1300 ইউরো। চলুন তাহলে দেখি এই স্যালারিটা বাংলাদেশি টাকায় কনভার্ট করে আপনার স্যালারিটা বাংলাদেশি টাকায় কত হয়। আমরা সবাই জানি ইউরোর রেট প্রতিনিয়ত কমে এবং বাড়ে, তাই বাংলাদেশের আজকের রেট অনুযায়ী 1 ইউরো বাংলাদেশি টাকায় প্রায় 132.40 টাকা। 800 ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় 1,05,920 টাকা। 1300 ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় 1,72,120 টাকা। এটা হবে আপনার বেসিক স্যালারি। থাকার ব্যবস্থা আপনাকে কোম্পানি দেবে এবং খাওয়ার ব্যবস্থা আপনার নিজেকে করতে হবে। যারা অভিজ্ঞতা সম্পন্ন এবং যারা শিক্ষিত থাকবে তাদের স্যালারি খুব দ্রুত বৃদ্ধি পাবে। তাছাড়া আপনারা যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বাড়তে থাকবে। আমরা আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যারা গ্রিস সাইপ্রাস যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে গ্রিস সাইপ্রাসে স্বামী স্ত্রী একসাথে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন। যাদের গ্রিস সাইপ্রাস যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে, কারণ কর্মী সংখ্যা সীমিত। ফাইল ফিল আপ হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না। তাই গ্রিস সাইপ্রাস যাওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন, সেও যেন মাল্টা সম্পর্কে জানতে পারে এবং এই দেশটি যদি তার কাছে ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।